They are from England. They are taking pictures of us because we are a single person. That's why. Thank you. মনে হচ্ছে না যে না নরমালি আছে, মানে ধরা মুশকিল আছে, যেটা আয়না আছে। এই যে पंछी बनूं उड़ती फिरूं मस्त गगन में, पधरी असुर संहारे रामचंद्र के काज सवार। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমরা আগের ভিডিওতে দেখেছিলে যে আমরা আমের ফোর্ট থেকে সোজা এখন যাচ্ছি নাহারগড় ফোর্ট। তো নাহারগড় ফোর্ট আমরা পাহাড় পার হয়েই যাচ্ছি, আর সত্যি কথা বলতে পুরো পাহাড় জুড়েই শুকনো শুকনো গাছ, যেটা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। জায়গাটা ভিডিওতে যতটা সুন্দর লাগছে তার থেকেও সুন্দর ছিল সামনে থেকে। এক প্রকৃতির আলাদাই দৃশ্য। সত্যি কথা বলতে এরকম দৃশ্য আমি প্রথমবার দেখছি। এর আগেও তো অনেকবার পাহাড়ে যাওয়া আসা করেছি, বাট এরকমটা দৃশ্য প্রথমবার দেখছি, যেখানে পুরো শুকিয়ে কালো হয়ে গেছে পুরোটাই। চারিদিকে দূর দূর পর্যন্ত এরকমই পাহাড় আর গাছ ভরা ছিল, যেখানে সবুজের কোনো অংশই দেখা যাচ্ছিল না। তো এরকম করে আমরা আস্তে আস্তে করে পাহাড়ের আরও উপরে উঠছি। আর তোমরা আমার ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারছো যে আমরা আবার পাহাড়ে উঠছি। পাহাড় দিয়ে এবার হচ্ছে আমরা একটা ফোর্ট যাচ্ছি, নাহারগড় ফোর্ট, যেখান থেকে সানসেট দেখতে অনেকটাই সুন্দর লাগবে। আর হচ্ছে সূর্য হালকা হালকা মেঘের আমাকে কালো লাগছে, বাট আমি এত কালো নেই, কিন্তু আমাকে লাগছে। আর এইটা আমাদের ছিল আমের ফোর্ট। একদমই আমরা পাহাড়ের ওপর দিয়ে যাচ্ছি। রাজস্থানে এসেছি আর ময়ূর দেখতে পাবো না তা কি হয়? সকাল থেকে এটাই ভাবছি যে কখন আমি একটা ময়ূর দেখতে পারবো। তো এখন যাওয়ার পথে এই জঙ্গলের মাঝখানে এই ময়ূর দেখতে পেলাম। ময়ূর তো না, ময়ূর দেখতে পেয়েছি। আর সেটা দেখার জন্য আমরা গাড়ি থামিয়ে দিয়েছি এরকম একটা ঘন জঙ্গলের মাঝখানে। তোমরা দেখতে পাবে চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। ময়ূরটা দেখার পর মনে হচ্ছে যে না, আমরা সত্যিই রাজস্থানে এসে সার্থক। তোমরা জায়গাটা দেখতে পাচ্ছ, দূর দূরান্ত পর্যন্ত কেউ নেই। তাই আমরা বেশি দেরি না করে বেরিয়ে পড়লাম, কারণ তোমরা দেখতেই পাচ্ছ জায়গাটা সুন্দর হলেও একটু ভয়ঙ্কর আছে। আর এরকমভাবে আমি ম্যাপে বলে দিচ্ছি। আর এই যে গাড়ি চালাচ্ছে, অ্যাকচুয়ালি আমরা যেখানে যাচ্ছি জয়পুরে আসলে এটাই আমাদের মাস্ট, এটা সানসেট পয়েন্ট। যারা যারা আসতে পারবে অবশ্যই ভিজিট করবে নাহারগড় ফোর্ট। এখানে জাস্ট অসাধারণ লাগে সানসেটের সময়। এখন তো আমরা ওপরে যাচ্ছি, সানসেটের সময় দেরি আছে। গাইস, যাওয়ার পথে যে এত সুন্দর একটা জিনিসের অনুভূতি হবে সেটা আমি বুঝতে পারিনি। এই যে সামনে এই ছেলেটাকে দেখছো, তার জন্য অবশ্যই ক্ল্যাপ করবে সবাই। এই ছেলেটা পুরো দেশ ট্যুর করছে এই সাইকেলে করে। যার কাছে রয়েছে আমাদের পতাকা, সঙ্গে আছে তার ঘুমানোর জন্য টেন্ট, সে এই পুলিশটার সঙ্গে কথা বলছিল। আর আমরা সবাই তার কথা শুনে হতভম্ব, কারণ আমরা ফোনে, ভিডিওতে, ইনস্টাতে এগুলোতেই দেখেছি যে না আমাদের দেশে ছেলে মেয়ে দেশ ট্যুর করে বেড়াচ্ছে, বাট সামনে থেকে প্রথম দেখলাম, তো তাই একটু সবাই মিলে অবাক হয়ে গেছি। আর তার সঙ্গে সবাই কথাবার্তা বলছিলাম, আর যার কারণে তার কাছে কোনো টিকিটও নেওয়া হয়নি। এটা দেখে তো আরও বেশি ভালো লাগলো। এইমাত্র আমরা চলে এসেছি হচ্ছে নাহারগড় ফোর্টে। ওখানে একটা স্টে বলছিল, আমরা যাচ্ছি সামনের দিকে। আর এখানে একটা মুভি শুটিং হয়েছে, সেটারই ফটো রেখেছে। এইমাত্র আমরা এন্ট্রি করছি নাহারগড় ফোর্টে। এদিক দিয়ে এখন নাহারগড় ফোর্টে চলে এসেছি। আমরা ফোর্টের মধ্যে আছি এখন। এই যে দেখতে পাচ্ছ আমার পেছনে, আশা করি। মানে এটা বিশাল বড় ফোর্ট না, মানে বিশাল বড় প্রাসাদ না, বাট একটা প্রাসাদ।
গাইস তোমরা দেখতে পাচ্ছ এটা কি মনে হচ্ছে? নর্মাল আছে সব? সব কি নর্মাল এগুলো? না, এই যে এটা তো আমি আছি, এটা তো দেখাবো, এই যে এটা তো আমি নেই। দেখে এরকমই লাগছে যেন, এই এটা দেখে কেমন লাগছে? ওই পারে দেখা যাচ্ছে না, বাট না, এই যে আমি। এই সিস্টেম দেখো, মনে হবে যে উপরে আমরা দেখতে পাচ্ছি, মনে হবে যে একটাই বাড়ি দেখছো তুমি। এই যেটা দেখা যাচ্ছে মনে হচ্ছে না যে না নরমালি আছে, মানে ধরা মুশকিল আছে যেটা আয়না আছে। এই যে মানে কতটা নিখুঁত ভাবে কাজ করা হয়েছে এই জায়গাটায়, মানে প্রত্যেকটা কালার প্রত্যেকটা জায়গাতে। মনে হবে যে ওই যে লোকটা আসছে, যে মনে হবে যে ওই লোকটা ওদিক থেকে আসছে, কিন্তু না, লোকটা পিছন থেকে আসছে। এই যে নাহারগড় ফোর্ট ভীষণই সুন্দর আছে। দারুণ আছে, দারুণ। এই কি আছে? এটা এসি নাকি ঘরে? যে উপরে এরকম কি সুন্দর লাগছে। নষ্ট হয়নি এই পেন্ট গুলো যে করা আছে, পেন্ট আছে তো? হ্যাঁ, এগুলো কি নষ্ট হয়নি? না না, পরে করা হয়েছে বুঝে। গাইস তোমরা যে এই মেশিনটা দেখতে পাচ্ছ, এটা আজ থেকে অনেক বছর পুরনো, মানে রাজার সময়ে। আর তোমরা এটা দেখতে পাচ্ছ, এই যে একটা মুখোশ টাইপের জিনিস এখানে ব্রেনের মধ্যে রাখা হয়েছে। আমার বড় এখন এই যে পড়ছে কি আছে, আমাদের খুব কনফিউজ হচ্ছে যে কি আছে জিনিসটা। তখন আমরা ওপরে যাচ্ছি। এখানে এই যে রাজস্থানের খুব বাজে স্বভাব, এখানে ওই যে কি যেন খাই এরা গো, মাওয়া খেয়ে এখানে ফেলে দিয়েছে। সব এত সুন্দর মেহেরটাকে নোংরা করছে। এই যে নিচে আমরা ছিলাম, গ্রে কালার যে দরজাটা করা আছে দারুণ আছে। ওপরেও কাজ আছে, সাইডেও আছে, বাট এগুলোতে না কাঁচ দিয়ে, মানে কাঁচের গেট রেখেছে আর নষ্ট করে, সব নষ্ট করে দেবে হাত দিয়ে দিয়ে। যেহেতু এগুলো দেওয়ালগুলো তোমরা দেখতে পাচ্ছ কি অবস্থা হয়ে গেছে। আমরা এখন আরো টপে যাব। আমরা এখন গলি গলি ঘুরছি এই যে এটা দিয়ে। ওরে চারদিক থেকে লিংক আছে, এটা সম্পূর্ণটা যাওয়া যাবে এইভাবে। এটা অনেকটা লম্বা, 100 মিটার লম্বা মোটামুটি। ওদিকে যাবো না, চলো। এদিকে কি আছে? খোলা মেলা, ওখানে চলে আসলাম। হ্যাঁ, কোথায় গো সবাই এদিক ওদিক করছি, শুধু এদিক ওদিক করছে। হ্যাঁ, এই যে পিছনে অনেক অনেক ফরেনার ঘুরছে। আমরা ভুলে গেছি। হ্যাঁ, আমরা এটা সামনে চলে আসছে। হ্যাঁ, সব দিক থেকে ঘুরে। আমার মনে হচ্ছে এটাই আলাদা আছে, দেখো কেন রাখা নেই কিছু, দেখো। এটা আলাদা আছে, এটাতে কিছু রাখা নেই। হ্যাঁ, না না, ওদেরকে ফলো করো, চলো ওদেরকে ফলো করবো, চাইনিজদেরকে ফলো করবো। চাইনা না পৌঁছে দেয় আমাদেরকে। এটা অন্য, এটা অন্য, এটা অন্য। মজা এটা আবার একটা আলাদা, এটা দরজা খোলা। হ্যাঁ, এখানে সিঁড়ি আছে, আসো। হ্যাঁ, এই যে সিঁড়ি আছে এখানে, চলো। কিছু রাখতে দিতাম না। এই যে দেখো সিঁড়ি, বাপরে। এবার উপর থেকে বুঝতে পারবা কতগুলো আছে, দেখো বুঝতে পারছি এবার কতগুলো আছে। ও এই যে দেখো কতগুলো আছে। আমরা ওইখানে লম্বা লম্বা করে ওইখানে হাঁটছিলাম, আর এইগুলো এরকম কতগুলো আছে দেখো। 3, ওদিকেও আছে 6টা, অনেকগুলো আছে। ওই জন্য আমরা গোলমলিয়ে যাচ্ছিলাম বারবার। ওখানে তো লেখা আছে গো, দিস ওয়ে প্লিজ। ওখানে আমরাই কথা আছি। আমরা নাহারগড় ফোর্টের উপরে আছি, দারুণ লাগছে দেখে। মনে হচ্ছে হ্যাঁ একটা, আরে বাপরে বাপ, দেখো দেখা যাচ্ছে গো ক্যামেরায়, গো দেখা যাবে না, পুরো জয়পুর সিটি দেখা যাচ্ছে একদম।
ওখানে যাবো সানসেট দেখতে। ঠিক আছে চলো। যেহেতু আমরা সিঙ্গেল পার্সন তো নিজেরাই ফটো তুলছিলাম তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে আমাদের না বলাতেই দুটো বিদেশি হচ্ছে আমাদের ফটো তুলে দেয়, যেটা আমাদের খুবই ভালো লেগেছে। Please say hi. No, this video we are posting in our YouTube channel. That's why. Yes. Can you eat them? They are from England. They are taking pictures of us because we are a single person. That's why. Thank you. Yeah? Wow. গাইস, জয়পুর শহরটা কত বড় জায়গা জুড়ে আছে, পুরোটা দেখা যাচ্ছে পুরোটা। কারণ আমরা টপে আছি, যে এখানে যে এতগুলো পাহাড় আছে সব থেকে টপ পাহাড়ে আমরা এখন আছি। তো ওইদিকেও আছে, চলো ওইদিকে গিয়ে গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা ওই দিক থেকেও তোমাদের জয়পুর শহরটা দেখালাম, এবার এই দিক থেকে দেখাচ্ছি পুরো জয়পুর শহর দেখাচ্ছে। আমরা না এখন যেই পাহাড়টাতে আছি সব থেকে টপ পাহাড়ে আছে, আর আমরা যাবো এখন সানসেট পয়েন্টে। সানসেট হওয়ার সময় হয়ে গেছে, আসো আসো। তো ভ্লগিং এ এখন তোমরা হয়তো ডিফারেন্স বুঝতে পারছো একটু ক্যামেরার, বাট আমার ফোনের না হচ্ছে ব্যাটারি লো হয়ে গেছে পুরোটাই, একদম সুইচ অফ। ওই জন্য আমার বরের ফোন থেকে ভিডিও করছি। ওর ফোনের একটু কোয়ালিটিটা খারাপ, সামনের ক্যামেরার আছে, বাকি তো পেছনের ক্যামেরা ভালো আছে, ব্যাক ক্যামেরায়। আর খারাপ বলবো না, কারণ এই ফোনই একটা ছিল যখন আমি ব্লগিং শুরু করি। কারণ আমার যে একটা ফোন ছিল স্যামসাংয়ের ফোন, ওটা খুবই খারাপের খুব খারাপ অবস্থা, ওই জন্য এই ফোনে ভিডিও করতাম। তখন এই ফোনে তোমরা কন্টিনিউ রাখবো। আমার বড় নিচে চলে গেছে, এই যে আমাকে ডাকছে। এবার আমি নিচে যাচ্ছি, এত ছোট ছোট সিঁড়ি আছে এখানে। এখন যাবো আমরা সানসেট দেখতে। তো এখন আমরা হচ্ছে ফোর্ট ঘুরে নিলাম, আরো অনেকগুলোই ছিল বাট আমরা আর ঘুরলাম না, কারণ আমরা সানসেট দেখতে যাব। এই যে আমরা এখন যে জায়গাটায় আছি, যেই পাহাড়ে সব থেকে উঁচু পাহাড়ে আছি, পুরো জয়পুর শহর দেখা যায়। জয়পুর শহর তো ছোটখাটো না, প্রচুর বড় জায়গা আছে, কিন্তু এখান থেকে সব দেখা যাচ্ছে। তার মানে কতটা উঁচুতে পাহাড়ে আছি, এর থেকে কোনো টপ হয়তো পাহাড় আশেপাশে দেখতে পাচ্ছি না। এই যে মারো ডিগ্রো, মারো ডিগ্রো, মারো ধনী। ডিগ্রো তো আমার ছেলে হয়ে গেল, মানে ওটা হিসাব হলো আমার ছেলে না। মারো ডিক্রো মানে আই নো কোন ভাষা? ওটা হচ্ছে হিন্দি ভাষা, পার্সিয়ান। আমি না ব্যাক ক্যামেরায় ভিডিও বানাচ্ছি, এটা আমার ফোনে, আমার বউয়ের ফোনে, ওই জন্য বুঝতে পারছি না। আর যাই হোক, এইটা ড্রেস আমার কেমন লাগছে অবশ্যই তোমরা আমাকে জানাবে। এই ড্রেসটা না আমি রাজস্থানের উদয়পুর থেকে নিয়েছিলাম। এর আগের বছর আমাদের 3rd ইয়ার অ্যানিভার্সারিতে তোমরা ভিডিও দেখে হবে, যারা যারা দেখোনি গিয়ে দেখে নাও একবার। তো সেখানে আমি এই ড্রেসটা কিনেছিলাম। এই যে এটা নিজে, এটা হচ্ছে র্যাপার টাইপ টপ আছে, পুরোটা খোলা যাবে। এটা 2 রকমভাবে ডিজাইন করা যাবে। তো আমি এরকমভাবে করেছি, একটা পেছনের ভাবেও বাঁধা যাবে। আর একটা নিয়েছি প্লাজো, ওটাও রেপার টাইপ আছে, ওটা পরেনি। আমি একটা স্কার্ট পরেছি, এটা আমি কিছুদিন আগে আহমেদাবাদে নিয়েছি। এই কদিনে আমি প্রচুর শপিং করে নিয়েছি। আর লাস্ট হচ্ছে দিল্লিতে করবো, তারপরে একবার দুর্গাপুজোয় করবো। এটা হচ্ছে টপ সানসেট পয়েন্ট, যেখানে টিকিট লাগবে এই যে পার পারসন 200। আমরা তো যাবো না, এখানে ক্যাফে টাইপ আছে। আমরা যাবো এখন ন্যাচারাল, যেখানে টাকা পয়সা লাগে না সেখানে দেখতে। তো আমরা এখন যাচ্ছি, কি বলে ওটাকে, পেয়েবল ছিল, হ্যাঁ, ওটা মানে অ্যামাউন্ট একটা পে করতে হবে, তার জন্য আমরা ওখানে যাচ্ছি না। আমরা নিজের ডেস্টিনেশন চেঞ্জ করে নিলাম। তারা ওই যে উপরে, ওখানে গিয়ে উপরে গেছে, ওরা উপরে দাঁড়িয়ে আছে, আমরা দেখতে পাচ্ছি আর কি। তারা টাকা দিয়ে গেছে, আমরা ওখানে যাবো না। আমরা ও না না না, ওখানে তো এমনি যাওয়া যাবে, এটা দিয়ে যাওয়া যাবে। আমরা এমনি যাচ্ছি জাস্ট, তোমাদেরকেও দেখাবো এবার সানসেটটা কেমন দেখছি আমরা। এটা হচ্ছে প্রাচীর, আমরা যেটা দূর দূর থেকে দেখতে পাচ্ছি। দাঁড়া, এখান থেকে দেখাচ্ছি। এই যে এই বর্ডার দেখা যাচ্ছে আশা করি, আমরা যেটা দূর দূর থেকে দেখতে পাচ্ছিলাম। এই যে এই প্রাচীরটা, আমরা এই প্রাচীরে দাঁড়িয়ে আছি। তো এই জানলাটা হচ্ছে, এই জানলাটা যেটা আছে, এটা তোপের জানলা। এখানে তোপ রাখতো, একটা এখানে আছে, একটা এখানে আছে, আর একটা এখানে আছে, 3টা। এই যে একটা ভেঙে গেল। এই যে একটা ম্যাডাম সানসেট দেখার জন্য। পাগল আছো? ওরকম কি দরকার আছে?
না করবা না, কেমন বলে রসগোল্লা, রসগোল্লাও না। আমাদের কেউ দেখলে বলে মাছলি। ভালো আছে, ভালো আছে, ভালো আছে। না না, আমাকে অনেক কেউ দেখেছে, সবাই বলছে মাছলি খাওয়াবে, মাছলি। না না, বলছে ভালো আছে, ভালো আছে, এটা বলে বাঙালিকে দেখলে। আমি তো আমরা চলে যাচ্ছি এখন সানসেট পয়েন্টে। তোমার ড্রেসটা মেয়েটা পরে আছে, তুমি আজও পরলা না। এখান থেকে একদম পিওর সানসেট দেখা যাবে, আর এখান থেকে জয়পুর সিটিটাও দেখা যাচ্ছে পুরোপুরি। এই যে সূর্য, তো এই যে এখানে একটা আছে, মানে আগেকার দিনের কথা বলছি। এখানে একটা পয়েন্ট যেখানে সেনাদের একটা থাকবে, কি বলে ওটাকে, সেনাদের টপ থাকবে। হ্যাঁ, তোপ একটা এরিয়া থাকবে। আর সেখানে একটা আছে, ওই যে সেখানে একটা আছে, সেটা নিচের, এটা উপরের, এর থেকে উপরে আর দেখতে পাচ্ছি না। তো এরকম করে পুরো পাহাড়টাতে এরকমই সেম আছে, চারদিকে প্রাচীর, আর নিচে এই যে জয়পুর সিটি, পুরো জয়পুর সিটি একদম চকচক করছে, একদম স্পষ্ট বোঝা যাচ্ছে জয়পুর সিটি। আর চারদিকে পাহাড়, এটা মিডলে জয়পুর সিটি, আর সূর্যাস্ত এখানে আছে। আর ম্যাডাম একটা এখানে নতুন একটা আলাদা ড্রেস পরে এখানে দাঁড়িয়ে গেছে। নতুন ড্রেস পরলে আলাদা এনার্জি আছে আমার মধ্যে। সে তো জানি। এই নাও ফটো তুলো। पंछी बनूं उड़ती फिरूं मस्त गगन में, आज मैं आ दुनिया के चमन में। पंछी बनूं उड़ती फिरूं मस्त गगन में, आज নিচে দেখো, এটা আমরা নম্বরে দেখো। গাইস এই যে এটা রাস্তা, এরকম ভাবে নামবো। একদম খারাপ রাস্তা আছে, প্রচন্ড খারাপ রাস্তা আছে। আমি ওকে বারণ করছি, বাট তবুও যাচ্ছে এটা দিয়ে। শহরটা দেখে দাও। এই যে এখন আমরা নামবো, তোমরা দেখতে পাচ্ছ এই শহরে আমরা এখন যাব আস্তে আস্তে। বন্ধ করো। আমার ভয় লাগছে খুবই। এই গরু আসছে, গরু তো নিচে যাচ্ছে, তুমি নিজের কাজ করো। राबा बिकट रूप धरि लंक चुरावा, रूप धरि असुर संहारे, रामचंद्र के काज सवारे, श्री रघुवीर हर सिर। এখানে আমি ভয়ের কারণে হনুমান চালিসা শুরু করে দিয়েছি, কারণ আমার এতটাই ভয় লাগছিল। এরকম খারাপ রাস্তায় ফার্স্ট টাইম আমরা দুজনেই ট্রাভেল করছি, তাও আবার নিজেরা গাড়ি চালিয়ে। আর অপর থেকে আমরা অনেকটাই নিচে চলে এসেছি, অর্ধেকের মতো। আর যাই হোক, আজকের মতো এখানেই। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে আবার একটা সুন্দর জয়পুরের ব্লগের সাথে। তো এখনকার মতো বাই বাই।